ফাটা পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তার সঙ্গে আমার মেয়েও যুক্ত আছে, যে ভীষণ ভালোবাসে ফাটা পরোটা খেতে। আর এই ফাটা পরোটা আর ঘুগনি কে না খেতে ভালোবাসে। সকালে জল টিফিন হিসেবে দোকান থেকে প্রায় প্রচুর লোকই ফাটা পরোটা খায়। তাই আজকে রাত্রেবেলা আমি ভাবলাম আজকে ফাটা পরোটা আর ঘুগনি বানাবো। সেই জন্য ভালো করে ময়দা মেখে দিয়েছি ময়াম নিয়ে, আর ঘুগনি এক সাইডে করেই রেখেছি। ঘুগনিটা আমার হয়ে গেছে, এখন আমি ফাটা পরোটা বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি, আগে ময়দাটাকে বেলে নিয়েছি, বেলে নেওয়ার পরে তারপর তেল এবং ময়দা ছড়িয়ে ভালো করে পাট করে নিয়েছি, যাতে ভাঁজটা হয় এবং ফাটানোর সময় সেই ভাঁজ ভাঁজ অনুযায়ী ফাটে। এবার এইটাকে মুড়বো, আমি 4 পাট করে মুড়ে নেব। মুড়ে নিয়ে আবার পাতলা করে পুরো, যেহেতু আমার যত বড় তাওয়া রয়েছে সেই সাইজ অনুযায়ী আমি রুটিটাকে বেলে নেব। তার থেকে তো বড় করলে ভাজতে অসুবিধা হবে, পুরোটাই তাওয়ার সাইজ করে নেব। আমার বেলা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, যত বড় তাওয়া সেই হিসাবেই করে নিয়েছি। এটাকে আবার আমি মুড়ে মুড়ে ভাজবো। এটাকে পুরোপুরি না ভেজে মুড়ে মুড়ে নিয়ে মুড়ে মুড়ে ভাজবো, তাহলে পরোটাটা ভাজাটা ভালো হবে। একটা তাওয়াতে দিয়েছি, আর একটা আবার রেডি করে নিচ্ছি। এই যে আমার ঘুগনি এখানে রেডি রেডি করেই রাখা আছে ঘুগনি। আর তার সঙ্গে একটু মিষ্টি বানিয়েছিলাম, মিষ্টি সুজি বানিয়েছিলাম, পুরো দোকানের স্টাইলে বানিয়েছি। ঘুগনিটা একদম সাদা মাটা ঘুগনি বানিয়েছি, বেশি মশলা দিইনি, জাস্ট একটু আদা রসুন দিয়েছি আর গরম মশলা দিয়েছি, আর কিছু না। এই যে পরোটা রেডি হয়ে গেছে, সেই পরোটাকে ফাটিয়ে নিচ্ছি। আমি পুরোটাই দোকানের স্টাইলে স্বাদ আনার চেষ্টা করেছি, আর যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু যতই বাড়িতে ভালোভাবে বানাই বা স্বাদে বানাই, তবুও যেন দোকানেরটা ঠিক আমার মানে মনে লাগে, দোকানেরটাই যেন মনে হয়। যেমন হয় না, ফুচকা বাড়িতে এনে খেলে ফুচকার ঠিক স্বাদ লাগে না, দোকানে বসে খেলেই, দোকানে দাঁড়িয়ে খেলেই ফুচকার স্বাদটা মুখে লাগে, ঠিক সেরকমই। একদমই পুরো ফাটা পরোটা রেডি। আর সুন্দর করে সাজিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি। মেয়ে দোকান থেকে এনে যেমন খায় আর কি, দোকানে খায় সেরকম করেই ওকে দিয়েছি। ও ভীষণ খুশি। আর আমাদের এটাই ডিনার।